টাকা পৃথিবীর বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনের সবচেয়ে দামি কারেন্সি। সেই টাকা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা। দেখুন, আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে টাকা কখন আসে। আমি আজ থেকে 20 বছর আগে সেই প্রশ্নের উত্তর দিয়েছিলাম, টাকা সবার পরে আসে। দিস ইজ ট্রু। টাকা আসে মানুষের যোগ্যতা এবং যে কোনো কাজের শেষে। দেখুন, একজন শ্রমিক সে সারাদিন পরিশ্রম করার পরে দিন শেষে মজুরি হিসাবে তার কি করা হয়? পেমেন্ট দেয়া হয়। একজন চাকরিজীবী সে পুরো মাস সম্পূর্ণ করবে, দেন তারপর স্যালারি ডেতে সে বেতন পাবে। এখন এই যে টাকা পরে আসে, এই পরে আসার সাথেই হচ্ছে একজন মানুষের ধনী এবং গরিব থাকার মেন প্যারাডাইম, মেন পার্থক্য। দেখুন যে মানুষ প্রথমে টাকা উপার্জন করতে চায়, কিন্তু টাকা পরে আসে। প্রথম আসে হচ্ছে স্কিল। টাকা এবং স্কিল, এই দুইটা জিনিসের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে স্কিল। কেন? কারণ আপনার স্কিলের মাধ্যমে আপনি কি করেন? টাকা উপার্জন করেন। দেখেন, শ্রেণী বিভাগ, আপনার যদি আপনার এই শ্রেণীতে ক্যাটাগরিতে আপনি ভাগ করেন, যে একটা অফিসে পোস্ট থাকে, সবচেয়ে নিম্ন পোস্ট এবং সবচেয়ে আপার পোস্ট। এখন সবচেয়ে আপার পোস্টের যে মানুষের তার স্যালারি এবং সবচেয়ে নিম্ন পোস্টে যে চাকরি করে তার স্যালারি আকাশ আর পাতাল ব্যবধান। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, পরিশ্রম দেখা যাচ্ছে যে মানুষটা সবচেয়ে নিম্ন পোস্টে চাকরি করে সেই মানুষটা অনেক পরিশ্রম করে, কিন্তু তার একটা ফিক্সড বেতন। এবং যে মানুষটা সবচেয়ে টপ লেভেল উপরের পোস্টে চাকরি করে তার স্যালারি ওই নিম্ন পোস্টের থেকে 500 গুণ বেশি। তাহলে দিস ইজ দ্য মেন ফ্যাক্ট, স্কিল। পৃথিবীতে আপনি যদি ধনী থাকতে চান, পৃথিবীতে আপনি যদি সফলতা অর্জন করতে চান, সবার আগে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিলের উপরেই ডিপেন্ড করে যে আপনি লাইফে আপনি সাকসেস হইতে পারবেন কি পারবেন না, এবং আপনার লাইফে আপনি কতটুকু ধনী হবেন, আপনি কত টাকার মালিক হবেন। দেখেন, টাকা ছাড়া পৃথিবীতে প্রেজেন্ট কন্ডিশনে কোনো পুরুষ মানুষের দাম নেই। আপনার সন্তানের কাছে, আপনার স্ত্রীর কাছে, আপনার মা বাবার কাছে, আপনার ফ্রেন্ড সার্কেলে, আপনার সমাজে, ইভেন আপনি কল্পনাই করতে পারবেন না যে বর্তমানে বাংলাদেশে 80% মানুষ অসুস্থ হইলে সে ভালো একটা ডাক্তার দেখায় না। কেন? কারণ সে জানে যে আমি একটা ডাক্তারের কাছে গেলে আমাকে মিনিমাম 3000, 4000, 2000 টাকা টেস্ট দেবে। সেই টেস্ট করানোর মতো টাকা মানুষগুলোর কাছে থাকে না। দিস ইজ প্র্যাকটিক্যাল, এটা আমার লাইফে দেখা। তার মানে কি, এই রোগ পুষতে পুষতে একটা সময় হুট করে মারা যায়। তা সেই কন্ডিশনে যদি আপনি ধনী হইতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে? টাকা ইনকাম করার জন্য আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল হচ্ছে টাকা উপার্জনের সবচেয়ে বড় হাতিয়ার। এখন দেখেন, আরেকটা সত্য কথা বলি, আমি যে বাড়িটাতে থাকি সেই বাড়ির মালিককে আমি আপনি নো, আমার বাবার জায়গায় আমার বাবা ঘর তৈরি করে দিছে, আমি আপনি থাকি। এটা আমার বাবার সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি। যখন আমাদের সন্তানরা আমাদের জায়গায় না থাকতে পারবে, তখন অবভিয়াসলি আমরা অসফল। কেন? কারণ আমি আপনি জায়গা কিনে ওই জায়গায় যদি বাড়ি করতে পারি, তাহলে আমাদের সন্তানরা ওই জায়গায় বসবাস করার পরে তারা গর্ববোধ করবে যে না, এটা আমার বাবার অর্জনকৃত সম্পত্তি, বাড়ি। কিন্তু দেখেন, যদি আমার
বাবা অর্থাৎ আমার সন্তানের দাদার জায়গায় যদি সে বসবাস করে, কি বলবে যে আমার বাবা ছিল একজন অসফল, তার দাদা করে দিয়ে, আমার দাদা করে দিয়ে গেছে, সে সেখানে থাকছে, আজকে আমরাও থাকতেছি। দ্যাট মিন্স আপনি সন্তানের কাছেও কি হইতে পারবেন না, একজন মানে সফল বাবা হইতে পারবেন না। এই জন্যে ভাই টাকা ইনকাম করতে হবে, ইটসটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং টাকা হচ্ছে বর্তমান ভালো থাকার সবচেয়ে ইম্পর্টেন্ট। মানুষ বলে টাকা দিয়ে সব কিছু হয় না। আরে ভাই কে বলছে টাকা দিয়ে আপনার সব কিছুই হয়? মানুষ বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, কে বলছে? আপনি টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না, কিন্তু টাকা দিয়ে আপনি এমন কিছু কিনতে পারবেন যেগুলো অটোমেটিকলি আপনাকে সুখ এনে দেবে। আপনার সন্তানের প্রত্যেকটা চাওয়া আপনি পূরণ করতে পারবেন। আপনার সন্তানকে ভালো একটা স্কুলে লেখাপড়া করাইতে পারবেন। আপনার সন্তান অসুখ হইলে ভালো একটা ডাক্তার দেখাইতে পারবেন। আপনার সন্তানের সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন। আপনার স্ত্রী বলেন, ইভেন আপনার বাবা মার সমস্ত চাহিদা আপনি পূরণ করতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে। দ্যাট মিন্স একটা পুরুষ মানুষকে টাকা ইনকাম করতেই হবে, এবং টাকা ইনকাম করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মেন এবং প্রধান অস্ত্র হচ্ছে স্কিল। এই জন্যে আপনি যদি আপনার জায়গায় সফল হইতে চান, অবভিয়াসলি আপনাকে হিউজ পরিমাণে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, লার্ন করতে হবে। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন আপনার, আমি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করি না কেন, যদি আমি আপনি কোনো গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করি, এটা কি আমার আপনার মিস্টেক? নো। আমাকে আমাদের রব যে ফ্যামিলিতেই পাঠাইছে, যদি আমরা জন্মের সূত্রে কেউ ধনী হই আলহামদুলিল্লাহ, বাট আপনি গরিব ফ্যামিলিতে আসছেন, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান, এটা আপনার জীবনের সবচেয়ে বড় অসফলতা। দ্যাট মিন্স ও যে স্টিভ জবস একটা, না বিল গেটস একটা কথা বলেছিল, ইফ ইউ বর্ন বাই পোর ফ্যামিলি ইটস নট ইউর মিস্টেক। আমি যদি গরিব ফ্যামিলিতে জন্ম নেই, এটা আমার ভুল না, বাট ইফ ইউ ডাই পোর ইটস ইউর মিস্টেক। যদি আপনি গরিব হয়ে মারা যাই, তাহলে এটা আমার আপনার মিস্টেক। দেখেন ভাই, পৃথিবীতে সফল হইতে হবে। ইভেন আপনার আমার টাকা থাকলে আপনি হজ করতে পারবো, উমরা করতে পারবো, কুরবানিতে কুরবানি দিতে পারবো, জাকাত দিতে পারবো, গরিব মানুষকে হেল্প করতে পারবো, আপনার প্রতিবেশীদের সহযোগিতা করতে পারবো, গরিব আত্মীয় স্বজনদের সহযোগিতা করতে পারবো। দ্যাট মিন্স মানি ইজ দ্য আলটিমেট পাওয়ার। আপনাকে আমাকে টাকা ইনকাম করার জন্য প্রচুর পরিমাণে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এইটার সাথে প্রচুর পরিমাণে পরিশ্রম, দ্যাট মিন্স হার্ড ওয়ার্ক করার মন মানসিকতা থাকতে হবে। তাহলে আমি যে পোস্টেই থাকি না কেন, ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে একদিন সফলতা দান করবেন। টাকা ইনকাম করুন, নিজের পরিবার, সন্তান, আত্মীয় স্বজনেরকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।